ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি কারেন্ট ফিলিংস। দেখো এই মুহূর্তে তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি, অফকোর্স তোমাকে নিয়ে সে কি ফিল করছে এবং তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে। আজ হচ্ছে আদ্রা নক্ষত্রে চন্দ্র, আদ্রা নক্ষত্র, আদ্রা এবং পুনর্বসুর কম্বিনেশন। আজ সারা রাত আদ্রাতে থাকবে, কাল দুপুরের পর পুনতে ঢুকবে, পুনর্বসু দেবে। মানে রাহু, আদ্রা হচ্ছে রাহু, তারপর হবে গুরুর নক্ষত্রে চন্দ্র। দেখবো তোমার প্রিয় অনুষ্ঠান মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব নিয়ে আসছে। প্রথমে থাকছে রাহুর নক্ষত্রে, তারপরে ঢুকছে গুরুর নক্ষত্র। যেহেতু 24 ঘন্টার এনার্জি, তো সেটাই আমি দেখবো যে তোমার প্রিয় অনুষ্ঠান মন এবং মস্তিষ্কের কি প্রভাব ফেলছে এই 24 ঘন্টার মধ্যে। যে চলো কথা না বাড়িয়ে রিডিং শুরু করছি। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। গং গণপতে নমো, গং গণপতে নমো, গং গণপতে নমো। দেবানাং চ ঋষীণাং চ গুরুম কাঞ্চন সন্নিভম বুদ্ধিভূতম তিলোকেশম ত্বং নমামি বৃহস্পতিম। গ্রাং গ্রিং গ্রোং সহ গুরুবে নমঃ। গ্রাং গ্রিং গ্রোং সহ গুরুবে নমঃ। চলো শুরু করছি। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। রাহু এবং গুরু নক্ষত্রের কি প্রভাব আনছে তোমার প্রিয় অনুষ্ঠান মন এবং মস্তিষ্কের মধ্যে। প্রথমে রাহু, রাহু হচ্ছে রাক্ষস দেবতা, একদম দেবতা কিন্তু, কারণ দেবাদিদেব মহাদেবের থেকে আশীর্বাদ পেয়েছে রাহু কেতু, তো রাক্ষস দেবতা, দেবতা তো রাক্ষস কিন্তু দেবত্ব অর্জন করেছে সাধনার বলে। তারপর হচ্ছে সাক্ষাৎ গুরুর নক্ষত্রে পুনর্বসু হচ্ছে গুরুর নক্ষত্রে চন্দ্র থাকবে। দেখবো তোমার প্রিয় অনুষ্ঠান গুরু, মানে বুঝতে পারছো গুরু যিনি কিনা গুরু, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র থাকবে। তো দেখবো তোমার প্রিয় অনুষ্ঠান মন আর মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে। ফার্স্ট কার্ডে এটা এলো জুপিটার কার্ড, 3টে, আর 2টো কার্ড আমি এখান থেকে নেব, 4টে 5টা। বটনে এসছে হাই প্রিস্টেস, দ্য হাই প্রিস্টেস। আচ্ছা আচ্ছা দেখো জোড়া হাই প্রিস্টেস এবং হ্যারোফ্রেন্ড এবং হাই প্রিস্টেস। মিনিং আমি বলছি, বাবা এগুলো হেভি টাফ। ট্যারো রিডিং করা না, পাওয়ারফুল কার্ড, বুঝতেই পারছো, প্রবল পরিমাণে এনার্জি ট্যারোর মধ্যে, প্রবল পরিমাণে এনার্জি। ট্যারো নিজের মালিককে প্রোটেক্ট করে, কিন্তু ট্যারোর অনেক ক্ষমতা, এত কিছু কেউ জানে না। আচ্ছা সেকেন্ড কার্ড, এটা কার্ড আগে দেখিয়ে নি। থার্ড, ফোর্থ, ফিফথ, আর বটন 6 এসেছে হাই প্রিস্টেস। তো চলো 24 ঘন্টার এনার্জি কি। প্রথম কার্ড এসছে হেরোফ্রেন্ড হচ্ছে নলেজকে ইন্ডিকেট করছে। মানে এখানে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে, ডিপ লেভেলের তার কিন্তু ভাবনা চিন্তা করছে, এবং অফকোর্স পজিটিভ। এটা কিন্তু একটা মহাযাজককে ইন্ডিকেট করে। গোদা বাংলা হচ্ছে হ্যারোফ্রেন্ড, মিনিং হচ্ছে মহাযাজক। তো এটা মানে হাই লেভেলে যার, মানে একজন শাসককে ইন্ডিকেট করছে, যে অনুশাসন প্রিয় এবং সঠিক ভুল খুব ভালো বোঝে। মহাযাজক কি না, হ্যারোফ্রেন্ড হচ্ছে মহাযাজক। তো এই মুহূর্তে খুব গভীর থিঙ্ক করছে, গভীরে যাওয়া একটা গান আছে না, খুব গভীর থিঙ্কিং করছে, প্রবল মানে গভীর ভাবনা চিন্তা এবং ন্যায় করবে। এবং হ্যারোফ্রেন্ড এখানে কিন্তু, আচ্ছা কালকে দেখেছিলাম কমিউনিকেশন ভালো না, বা যোগাযোগের মাত্রা তেমন ভালো না, বা করতে চায়, বা কমিউনিকেশন এটা ভালো না। আজকে কিন্তু কমিউনিকেশন করতে চায়। নাম্বার 5 হেরোফ্রেন্ডের কার্ড, পজিটিভ কমিউনিকেশন করতে চাইছে। এই সম্পর্কে সে কিন্তু অন্ত অবধি থাকবে, মানে বোঝাতে কি চাইছে, এই সম্পর্কে সে কিন্তু হারছে না।
আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে, পার্টনারের জন্য দেখা হচ্ছে, ঠিক আছে? তোমার ব্রেকআপ হয়ে গেছে কোসমিনকালে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি তার জন্য দেখছো, থোড়ি এনার্জি ম্যাচ করবে? তার বিয়ে হয়ে গেছে, 2-3টে বাচ্চার মা হয়ে গেছে, এখন তুমি তার এনার্জি ম্যাচ করবে? তো ভুংচুং কথা কিন্তু আমি নিতে পারি না বস, খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমাকে তুমি বুঝতে পারো, আমি দেখে বুঝতে পারো, ভুংচুং কথা লিব না। এটা হয় কখনো? মানে আমি কোসমিনকালে একজনকে ভালোবাসতাম, তার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আমি এখন তার জন্য এনার্জি দেখছি, ম্যাচ করবে না। তাছাড়া এটা জেনারেল রিডিং, পার্সোনাল বা পার্টিকুলার কারোর রিডিং না। পার্টিকুলার রিডিং পার্সোনালভাবে করি, এটা জেনারেল রিডিং, যেটা রেজোনেট করছে বা করবে বলে মনে হচ্ছে, আমি বারবার এক কথা বলি প্রতিদিন, তো সেটাকে অ্যাকসেপ্ট করবে, আর যেটা মিলছে না সেটা ছেড়ে দেবে, সেটা তোমার এনার্জি না। এনার্জির সাথে না মিললে জোর করে অ্যাকসেপ্ট করাবার কোনোভাবে দরকার নেই। আচ্ছা, এই সম্পর্কে 9 অফ সোর্স বলতে চাইছিলাম, ওয়ান্ডস, এই সম্পর্কে সে কিন্তু হেরে গেছে, তবুও মানে কথা নেই, নো কন্ট্যাক্টে আছে, কোনোভাবে কমিউনিকেশন করতে চাইছে, তার মানে নেই কমিউনিকেশন, তো সে তবুও এই সম্পর্কে একেবারে শেষ অবধি, অন্তিম অবধি থাকতে চায়। মানে কি, সে ব্রেকআপের পর, ব্রেকআপ হয়ে গেলেও সে, তার মনে কিন্তু তুমি আছো। মানে আমরা ধরো এক্সাম্পল একটা কথা বলছি, ধরো ব্লক করে দিলাম, একটা এক্সাম্পল, ঝামেলা হলেও কারোর সাথে ব্লক করে দিলাম, ব্লক করলেই কি মন থেকে ব্লক করে যায়? এটা আগে বলো, এটা তো সম্ভব না ভাই, আমরা রক্ত মাংসের মানুষ, আমরা ব্লক করি, ওটা হচ্ছে একটা সোশ্যালের একটা জিনিস, ওটা হচ্ছে জিনিসটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল জিনিস, ওটা মানে 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 ফোন যেগুলো আমরা ব্যবহার করি, মানে ওগুলো মানে ওগুলো তো আর হার্ট নেই, আমরা মানুষ, আমরা তো হার্টলেস না, বুঝতে হবে। তো আমরা যদি ব্লকও করে থাকি, কাউকে বাজে বাজে কথা বলে থাকি, আদেও কি সেটা সত্য? মানে সেই মুহূর্তে, হিট অফ দ্য মুমেন্ট বলে, সেই মুহূর্তে আমরা দুটো কথা বলে দিলাম, মন থেকে কি সেটা মানে ভোলা যায়? সেটা সম্ভব না। তো এখানেই হয়তো রাগের মধ্যে ব্লক করে দেওয়া, কিন্তু তবুও সে কিন্তু তোমার ওয়েট করছে, প্রতীক্ষাকে ইন্ডিকেট করে, সে এই সম্পর্কে যত ঝড় আসুক সে ক্লান্ত এবং অশান্ত, মানে দুশ্চিন্তা, অশান্ত, মানে সে ক্লান্ত হয়ে গেছে, তবুও সে অপেক্ষা করছে, এখানে অপেক্ষা করছে। এবং কুইন অফ প্যান্টাকলস, যারা ছেলেটা দেখছো, তোমার প্রিয় মানুষটা এখানে বসে আছে কি নিজের থ্রোনে বসে আছে, প্যান্টিকলকে নিয়ে। মানে এখানে যারা ছেলেটা দেখছো, সে ভাবছে যে, মানে এখানে ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটা, প্যান্টিকল মানে প্যান্টিকল হচ্ছে কয়েন হাতে নিয়ে বসে আছে, কি ইন্ডিকেট করছে? সে ভাবছে যে এটা করবো। আচ্ছা, কথা হচ্ছে সুযোগ্য মানুষকে, মানে যোগ্য মানুষকে আমি আমার কয়েন দিচ্ছি, মানে আমি আমার অফার করছি, লাভ অফার করতে পারি, বা আমি আমার সমস্ত কিছু, মানে ভার দায়িত্ব আমি একটা সুযোগ্য পুরুষের হাতে দিচ্ছি। তো এখানে সুভাবনা চিন্তা করছে, মানে এখানে যোগ্যতার উপরে একটা ডাউটকে কিন্তু ইন্ডিকেট করছে এই কার্ড, কুইন অফ প্যান্টাকলস, ম্যাচুয়েড ওম্যান এবং আর্থ এলিমেন্ট, আর্থের মেয়েরা কিন্তু প্রবল পরিমাণে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করে, হার্টলেস না, কিন্তু ভাবনা চিন্তার মধ্যে প্র্যাকটিক্যালিটি আছে। মানে আমি আর্থ এলিমেন্টের মেয়ে, মানে নারী, তো আর্থের লোকেরা খুব প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করে, ইমোশনাল ফুল না, কিন্তু তুমি যদি মনে করো ইমোশনস প্রবল পড়ানো, ইমোশনস ফুল না, এদের তীক্ষ্ণ বুদ্ধি আছে, ভাবনা চিন্তা খুব প্র্যাকটিক্যাল এবং গ্রাউন্ডেড। আর্থ এলিমেন্ট মানে আর্থ মানেই তো গ্রাউন্ড, তাই না? মানে এরা মাটির সাথে যুক্ত থাকতে ভালোবাসে, এদের মধ্যে কখনো উদ্ধতপনা আসে না, হয়তো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারে, কিন্তু উদ্ধতপনা নেই। তো এখানে সে ভাবনা চিন্তা করছে কোনটা সঠিক কোনটা ভুল, বুঝতে পারলাম। এবং চ্যারিয়ট, নারী পুরুষ প্রত্যেকের জন্য এনার্জির উপর, ট্যারো অ্যাকচুয়ালি এনার্জি বেসিকের উপর কথা বলা হয়। তো এখানে চ্যারিয়টকে ইন্ডিকেট করছে তোমাদের মধ্যে ডিফারেন্স আছে, একজন কালো একজন সাদা, ডিফারেন্স থাকা সত্ত্বেও কিন্তু দুটোই কিন্তু ঘোড়া, কালো হোক সাদা দুটোই কিন্তু একই জিনিস, একটা ঘোড়া একটা শেয়াল না, কিন্তু কেন কি ইন্ডিকেট করছে তোমাদের হয়তো মতের অমিল, ভাবনা চিন্তার অমিল, ক্রিয়াকলাপের মধ্যে অমিল আছে, কিন্তু তা সত্ত্বেও দুজনের মধ্যে ভালোবাসা কিন্তু আছে। এবং এখানে এটাও কিন্তু যোগাযোগকে ইন্ডিকেট করে, চ্যারিয়ট হচ্ছে যোগাযোগের কার্ড, এবং নাম্বার 7 কেতু, সে কিন্তু যোগাযোগ করতে ডেফিনেটলি চায়, এখানেও তাই কমিউনিকেশন করতে চাইছে, এখানেও সে ট্রাভেল, দূরে থাকলে সে ট্রাভেল করে আসতে চাইছে, ধরো দূরে যদি থেকে থাকে, তো সে তোমার সাথে দেখা করতে আসতে চাইছে, একদম কনফার্ম চাইছে এই 24 ঘন্টার মধ্যে তার এনার্জি। এবং চ্যারিয়ট
চ্যারিয়েটের এনার্জি, চ্যারিয়েট হচ্ছে রথ, মানে এগোতে, এই সম্পর্ক এক জায়গায় থেমে থাকলে সেখান থেকে এগোতে সে ডেফিনেটলি চাইছে এখানে। এবং অবশ্যই আবেগী, প্রবল পরিমাণে আবেগী হচ্ছে, মানে শুধু প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা চলছে না এখানে, হার্ট দিয়ে ভাবনা চিন্তা চলছে, মানে প্র্যাকটিক্যাল এবং ইমোশনাল যে ব্যাপারটা সেটাও কিন্তু মানে আছে, আমি দেখতে পাচ্ছি। মানে মন দিয়েও ভাবছে এবং মস্তিষ্ক দিয়েও ভাবছে, দুদিক দিয়ে ভাবনা চিন্তা চলছে, এবং সাথে অ্যাকশনকেও ইন্ডিকেট করছে। সে অ্যাকশন নিতে ডেফিনেটলি চায়। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে নট মারামারি, অ্যাকশন মানে প্রতিক্রিয়াই বলা যায়। মানে মানে আমি মস্তিষ্ক দিয়ে ভাবছি, মন দিয়ে ভাবছি, এবার আমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে, গোদা বাংলা। তো সেই সিদ্ধান্তে আসতে চাইছে, ডেফিনেটলি আসতে চাইছে। আচ্ছা, এখানে হচ্ছে ব্রোকেন হার্ট, 3 অফ সোর্স, ব্রোকেন হার্ট, থার্ড পার্টির মধ্যে। আচ্ছা, তার মন ভেঙেছে, হয়তো তোমরা থার্ড পার্টি রিলেশনের মধ্যে আছে। থার্ড পার্টি মানে তোমরা হয়তো কারোর সাথে ম্যারিড বা এক্সট্রা ম্যারিটাল হতে পারে এখানে কারো, ঠিক আছে? তো এখানে তার মনে হতে পারে যে তুমি তাকে ছেড়ে অন্যজনকে বেশি হয়তো গুরুত্ব দিচ্ছ, এরকম হতে পারে। বা এখানে তোমার ব্যবহারের জন্য ব্রোকেন হার্ট হয়েছে, তোমাদের কথাবার্তা হয়তো খুব স্ট্রেট কাট, ঠিক আছে? এখানে দেখো বলে না, শব্দ হচ্ছে, শব্দ ব্রহ্ম তো বটেই, শব্দ আমাদের কথার ব্যাপার, মানে মানুষের কথা দিয়ে মারা যায়। মানুষকে মারতে গেলে তোমাকে এখন আর অস্ত্র ব্যবহার করতে হবে না, কথার আঘাতে মারা যায়। কথা কিন্তু ছোড়া বা তলোয়ারের মতো কিন্তু কাজ করে। তো এখানে সেটা হয়তো তুমি তাকে হয়তো আজে বাজে বলেছিলে, বা তার হয়তো কথাবার্তাগুলো খুব নেগেটিভ, মানে হয়তো হয় না মুখের মধ্যে তরোয়াল যাকে বলে, খুব এখানে কথার দ্বারা মনকে আঘাত করা হয়েছে। তুমি বা সে হয়তো কথার দ্বারা আঘাত করেছে, বা তার মনে হচ্ছে তুমি বা তোমরা কথার দ্বারা তাকে অনেক কষ্ট দিয়েছো। তো এরকম ফিল করছে এখানে। হ্যারোফ্রেন্ড, হাই প্রিস্টেস তোমাকে তার ইকুয়াল দেখছে, কিন্তু সমান সমান দেখছে, কারণ দুটোর এনার্জি একটা হচ্ছে হ্যারোফ্রেন্ড, একটা হচ্ছে হাই প্রিস্টেস, দুটো কিন্তু এক, মানে দুটো হচ্ছে জোড়া। তো এখানে সে তোমাকে পারফেক্ট ম্যাচ হিসাবে দেখছে, ডেফিনেটলি মিস করছে, কনফার্ম মিস করছে, এই 24 ঘন্টার এনার্জি মিস করছে। এখানে তোমাদের এখানে দুজনের ভাবনা চিন্তার মধ্যে বিস্তর পার্থক্য। একজন হচ্ছে প্রবল মানে বুদ্ধিমান, একজন প্রবল পরিমাণে মানে জ্ঞানী। বুদ্ধি আর জ্ঞান দুটো কিন্তু আলাদা জিনিস, এটা বুঝতে হবে। বুদ্ধি জিনিসটা আলাদা, বুদ্ধি বুধের থেকে পাওয়া যায়, আর জ্ঞান কিন্তু বৃহস্পতি থেকে পাওয়া যায়। বুদ্ধি, দেখো বুদ্ধি আর জ্ঞানের মধ্যে পার্থক্য, কত বড় পার্থক্য সেটা তোমাদের বোঝাচ্ছি, খুব গূঢ় বিষয়। শোনো, বোঝো। একটা বুদ্ধিমান মানুষ সে নিজের স্বার্থে কিন্তু মিথ্যে বলতে পারে, নিজের স্বার্থে মিথ্যে বলে নিজের কাজটা করার জন্য সে মিথ্যে বলতে পারে, মিথ্যে কথা বলে। বুদ্ধিমান যেহেতু অন্যকে কনভিন্স করতে পারে, যেহেতু তার বুদ্ধি আছে, কথার জালে ফাঁসিয়ে অন্যকে কনভিন্স করে নিল। কিন্তু একটা জ্ঞানী মানুষের মধ্যে পার্থক্য আছে। প্রথম কথা, জ্ঞানী মানুষ কোনো ভুল পদক্ষেপ নেবে না, সে মিথ্যা জালে মানুষকে ফাঁসিয়ে বা কোনো মিথ্যে কথা বলে সে কাউকে কনভিন্স করবে না, কারণ সে সত্য, সে আলো প্রকাশ, সে সর্বদাই সত্য কথা বলবে। তো জ্ঞান এবং বুদ্ধির মধ্যে বিস্তর পার্থক্য কিন্তু এখানে বোঝালাম। একজন প্রবল পরিমাণে ছটপটে, খুব চালাক চতুর, একজন প্রবল পরিমাণে নলেজেবল। একজনের মধ্যে ধীর স্থিরতা আছে, একজনের মধ্যে প্রবল পরিমাণে চঞ্চলতা আছে। দুটোর মধ্যে পার্থক্য তোমাদের। এবং রিলিজিয়াস, এখানে ডিফারেন্স রিলিজিয়াস হতে পারে, দুজনের মধ্যে কালচার আলাদা, খাওয়া দাওয়া আলাদা হতে পারে। যাই হোক, সব রকম আলাদা থাকা সত্ত্বেও এই মুহূর্তে মিস করছে, এই সম্পর্কে সে থাকতে চায়, এবং তোমার কথাবার্তা ব্যবহার খুব স্ট্রেট কাট বা খুব কষ্টদায়ক, সেটাকে একটু চেঞ্জ করা দরকার তার মনে হয়। বা কথার দ্বারা সে হয়তো খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, হয়তো সে হয়তো গালিগালোজ করে, তোমাকে হয়তো অপমান করছে, সে নিজের জন্য হয়তো ভাবতে পারে। বা তোমরা যদি ওরকম করে থাকো, তোমাদের এগুলো চেঞ্জ করা দরকার। তুমি কথা দ্বারা মানুষকে কষ্ট দিতে পারো, এরকম তার থিঙ্কিং এই 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে? এবং হ্যাঁ, এখানে মস্তিষ্ক এবং মন দুটোকে ব্যবহার করছে, এবং দুটোকে ব্যবহার করে শুধু বসে থাকছে না, এখানে অ্যাকশন নেওয়াকে দেখাচ্ছে খুব শিগগিরই। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে কেউ কথা বলতে পারে, পার্টনার হয়তো ফোন টোন করতে পারে, কথা বলতে পারে। কথা বললে নর্মাল কথা বলবে, বাবু সোনা জাদু টোনা করে গলে যেও না, ঠিক আছে? বলছে নর্মাল ক্যাজুয়াল, অহংকার দেখাবে না, অহম জিনিসটা খারাপ। আহম ব্রহ্মানি, মানে আমি ব্রহ্মা, আমি সব জানতা, এটা ভালো জিনিস না, ঠিক আছে? এটা খুব নেগেটিভ জিনিস। তো এখানে কথা বলতে গেলে তোমরা নর্মাল কথা বলো, কিন্তু নিজের ব্যক্তিত্ব ধরে রাখা আমি মনে করি নারী পুরুষ প্রত্যেকের দরকার, ঠিক আছে?
মানে সে এলে নর্মাল কথা বলছো, এলেও তুমি একটা অহংকার থাকলে, মুখ গুড়ি থাকলে সেটা করো না। কারোর এখানে 24 ঘন্টার মধ্যে কথা হতে পারে, নর্মাল কথা বলে নর্মাল কনভারসেশন করা যেতেই পারে, সেটা করো। আর আবেগী হচ্ছে মিস করছে, ঠিক আছে? তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য। আর একটা কথা, আমি আমার প্রবল পরিমাণে কথার দাম তোমরা জানো, ফোনটা পুরো একেবারে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে একদম, সামনেটা তো খুবই ভেঙে, ছবি দেখে বুঝতে পারো আমি মনে হয় নর্মাল আরও সুন্দরী, ঠিক আছে? ক্যামেরা ভালো না, দেখতে অদ্ভুত লাগে, কিন্তু কথা হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট না হলে আমি কিন্তু ফোনও কিনবো না, লাইভেও আসবো না। আমি এক কথা মানুষ, এবার যদি ফোনটা একদম ভেঙে টুকরো হয়ে যায়, মানে একদম ফোন চালানো না যায়, তখন তো বাধ্যতামূলক কিনতেই হবে, কিন্তু ফোনের অবস্থা খুবই খারাপ। ভালো থেকো, টাটা।